এবার আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করব। বিশেষ গেট হচ্ছে সেই সকল গেট যে গেটগুলো মৌলিক গেট দিয়ে অর্থাৎ অর অ্যান্ড নট গেটের সংমিশ্রণে তৈরি করা হয় এবং বিশেষ কার্যাবলী সম্পাদন করে, সেগুলোকে বিশেষ গেট বলে। তো বিশেষ গেট হচ্ছে দুইটি, এক্স অর গেট, এক্স নর গেট। এক্স অর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর এক্স নর গেট হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো আমরা এখন এক্স অর গেট নিয়ে আলোচনা করব বা এক্স অর গেটের প্রতীক বা সত্যক সারণী নিয়ে আলোচনা করব। তো এখানে এক্স অর গেট একটা প্রতীক অঙ্কন করা আছে। এটা এখানে এক্স অর গেটে দুইটা ইনপুট দেওয়া আছে আর আউটপুট হিসেবে আমরা এটা পেলাম। তো এই আউটপুটটাকে আমরা ভেঙে লিখলে এটা হয় এ নট বি প্লাস এ বি নট। তো আমরা এখন এক্স অর গেটের সত্যক সারণীটা লিখব। তো এখানে এই দুইটা হচ্ছে এক্স অর গেটের ইনপুট আর এখান থেকে আমরা পাবো এই আউটপুটটা পাবো। তো পরীক্ষার সময় সব সময় তিনটা কলাম নিয়ে আমাদের সত্যক সারণী তৈরি করা হয়। এই দুইটার প্রয়োজন নেই পরীক্ষায় দুইটা দেয় না। তো আমরা জাস্ট বোঝার জন্য যে এটা আসলে কিভাবে হলো এই জন্য আমরা এখানে লিখলাম এটা। যেমন প্রথম হচ্ছে এ নট, এ নট মানে এখানে জিরো থাকলে ওয়ান হবে, বিপরীত হবে। তো এখানে এ নটের মান হচ্ছে জিরো আছে, ওয়ান হবে, আর বির মান জিরো, তাহলে এটা গুণ করলে হবে জিরো। ওকে, ওয়ান আর জিরো গুণ করলে, আবার এখানে জিরো আছে, এ নট হলো ওয়ান আর বি হলো ওয়ান, তাহলে ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান হবে এটা। আবার এটা ওয়ান আছে, এ নট করলে জিরো হবে, জিরো জিরো গুণ করলে জিরো। আবার এখানে এ আছে ওয়ান, এ নট করলে জিরো হবে, জিরো আর ওয়ানে গুণ করলে জিরো। এবার হচ্ছে এইটা আমরা এ বি নট, এখানে এ জিরো, বি নট হলো ওয়ান, তাহলে এ আর বি নট এখানে জিরো আর ওয়ান গুণ করলে হবে জিরো। এখানে জিরো আছে আর এখানে ওয়ান আছে, বি নোট করলে এটা জিরো হয়ে যাবে, জিরো জিরো গুণ করলে জিরো। এখানে ওয়ান আছে, বি ইকুয়াল জিরো, বি নোট করলে ওয়ান হবে, ওয়ান ওয়ানে গুণ করলে এটা ওয়ান হবে। আবার এখানে এ ওয়ান আছে, বি নোট ওয়ান আছে, বি ওয়ান আছে, নট করলে জিরো হবে, তো ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে। তো এবার হচ্ছে আমরা যোগ করবো এই দুইটা, এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে আমাদের আউটপুট, চূড়ান্ত আউটপুট এইটা এক্স অর গেটের বা এক্সক্লুসিভ অর গেটের। পরীক্ষার সময় এই দুইটা কলাম থাকবে না, পরীক্ষায় আমাদের এই দুইটা ইনপুট আর একটা আউটপুটের ঘর থাকে। তো এটা দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এখন আমরা জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো। তো এটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী। তো পরীক্ষার সময় যখন আমাদের প্রশ্নে দেওয়া থাকে এরকম একটা সত্যক সারণী দেওয়া থাকে, বলে যে এটা কোন গেট, গেটটিকে শনাক্ত করো, গেটের প্রতীক অঙ্কন করো, এরকম আমাদের পরীক্ষায় ব্যাখ্যা আসে। তো পরীক্ষায় কখনো এই দুইটা কলাম দেওয়া থাকবে না, ঠিক আছে? পরীক্ষায় তিনটা, দুইটা ইনপুটের ঘর থাকে আর একটা আউটপুটের ঘর থাকে বা কলাম থাকে, ঠিক আছে? তো এটা আমরা বোঝানোর জন্য দিলাম। ওকে, এবার আমরা এক্স নর গেট নিয়ে আলোচনা করব। তো এইখানে আহ, এটা আছে এক্স অর গেটের প্রতীক আছে, এটা এক্স অর গেটের সত্যক সারণী আছে। তো এটাকে আমরা চাইলে এক্স নর গেট বানাতে পারি, জাস্ট এখানে একটা নট লাগিয়ে দিলেই কি এক্স নর গেট হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে এক্স অর গেটের প্রতীক, তো আমি এখানে একটা নট লাগিয়ে দিব, তাহলে এটা এক্স নর গেট হয়ে যাবে। তো এই যে নট লাগিয়ে দিলাম, তো এটা হচ্ছে এক্স নর গেটের প্রতীক হয়ে গেছে। তো আমি আউটপুটে একটা নট লাগিয়ে দিলাম, এটা হচ্ছে এক্স নর গেট, নর গেটের আউটপুট। আর এক্স নর গেটের আউটপুটকে আমি ভেঙে এটা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট, আবার পরে আবার কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স অর গেটের সত্যক সারণী, যেটা একটু আগে আমরা করলাম। তো এটাকে আমরা চাইলে নর গেটেরও আউটপুট বা সত্যক সারণী লিখতে পারি, জাস্ট এখানে আমরা একটা নট দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে হলো এক্স অর গেটের আউটপুট আছে জিরো ওয়ান ওয়ান, হ্যাঁ জিরো। তো এখানে আমি নট দিলে এই মানগুলো পরিবর্তন হয়ে যাবে, নট মানে বিপরীত, তাহলে জিরো জায়গায় ওয়ান হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, এখানে ওয়ান হয়ে যাবে। আর এখানে যা আছে তা, এগুলো তো আমরা আগে বুঝিয়ে দিয়েছিলাম যে এগুলো ইনপুট আর এগুলো হিসাব করে গুণ করলাম এটা। তো এখন আমরা এটাতে একটা নট দিয়ে দিই, নট দেওয়ার কারণে এটার হচ্ছে জিরোটা হয়ে যাবে ওয়ান আর এটার ওয়ানটা হয়ে যাবে জিরো, নট মানে বিপরীত। তো এটার ওয়ানটা হয়ে যাবে জিরো আর এটার জিরোটা হয়ে যাবে ওয়ান। তো জাস্ট একটু বোঝাই যে এখানে এখানে হচ্ছে জিরো আর জিরো যোগ করলে হবে জিরো। তো নট দেওয়ার কারণে
জিরো বিপরীত হচ্ছে ওয়ান, এটা ওয়ান হয়ে গেছে। আবার ওয়ান প্লাস জিরো ইকুয়াল যোগ করলে ওয়ান হয়। ওয়ানকে আবার বিপরীতকরণ করলে নট দিয়ে বিপরীত করলে জিরো হয়। আবার জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়। আবার বিপরীতকরণ নট দিলে বিপরীত হয়ে যায়, জিরো হয়ে গেছে। আবার জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়। আবার এখানে এই যে নট উপরে বড় কমপ্লিমেন্টটা থাকার কারণে এটা ওয়ান হয়ে গেছে। তো এটাই হচ্ছে এক্স নর গেটের সত্যক সারণী। তো পরীক্ষায় হচ্ছে আমরা এভাবে সত্যক সারণী দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন গেটের সত্যক সারণী, বা এর প্রতীক দেখেও বুঝতে পারি। তো পরীক্ষার সময় আমাদের হচ্ছে এই দুইটা কলাম থাকবে না, জাস্ট আমাদের দুই ইনপুটের জন্য দুইটা কলাম থাকবে আর আউটপুটের জন্য আমরা একটা কলাম থাকবে, তখন এইটা দেখে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এটা আমরা জাস্ট ভাঙ্গা ভাঙ্গা বোঝানোর জন্য এই দুইটা কলাম আমরা লিখলাম।